আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম সবাইকে কোডিং ক্যানভাসে। আজকের থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব। আমি জানি অনেকে থামনেল দেখে ক্ষিপ্ত হবেন আমার উপর, আবার অনেকে হয়তোবা জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে আসলেই 5 মিনিটে একটা ওয়েবসাইট বানানো সম্ভব। সো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজকের ভিডিওতে আমরা মূলত দেখা ট্রাই করব যে কিভাবে 5 মিনিটে একটা সম্পূর্ণ ওয়েবসাইট বানানো সম্ভব। আসলে 5 মিনিট সময় আমাদের লাগবেও না। আহ, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই জন্য প্রথমেই আমরা যে কোনো ব্রাউজারে চলে আসব। ওকে, ব্রাউজারে আসার পর আমরা লিখবো স্ট্রাইকিংলি এআই, STRI, স্ট্রাইকিংলি এআই। ওকে, আসার পর আমার ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাবো সেখানে আমি সুন্দর মতো সাইন আপ করে ফেলবো, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে ফেলবো। ওকে, আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট আছে, সো আমি লগ ইন করে ফেলবো। ওকে, লগ ইন করার পরে আমি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো, এবং এই ড্যাশবোর্ডে এখানে আমি একটা ক্রিয়েট নিউ সাইট নামে যে আইকনটা দেখতে পাবো সেখানে আমি ক্লিক করে ফেলবো। ওকে, এখন এখান থেকে আমার জানতে চাচ্ছে যে আমি আসলে যে সাইটটা তৈরি করতে চাচ্ছি সেটার নাম কি হবে, আসলে কি নামে। সো আমি ধরে নেই যে আমি আসলে আহ, কি লেখা যায়, যে ঢাকা শপ নামে একটা সাইট খুলতে চাচ্ছি। ওকে, তাহলে আমি লিখে ফেলি ঢাকা শপ। ওকে, এখন ব্যাখ্যা করতে হবে যে আমি যে আসলে সাইটটা পাবলিশ করতে চাচ্ছি, যে ওয়েবসাইটটা, ওইটা আসলে কি সম্পর্কে। এটা হইতে পারে একটা শপ হইতে পারে, অথবা একটা রেস্টুরেন্ট হইতে পারে, ক্লোদিং ব্র্যান্ড হইতে পারে, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু হইতে পারে। তো আমি ধরে নিই এটা একটা ক্লোদিং ব্র্যান্ড। ওকে, আমি যখন এটা ক্লোদিং ব্র্যান্ড লিখে কনফার্ম অ্যান্ড জেনারেটে ক্লিক করব, এবং তখনই আমার আসলে ওয়েবসাইটটা স্টার্ট করা, মানে ক্রিয়েট করা স্টার্ট হয়ে যাবে। একটু টাইম নেবে। সো এই তো হয়ে যাচ্ছে। এখানেই আমাদের যেই 5 মিনিট বলেছিস তার ম্যাক্সিমাম টাইম আমাদের এখানেই চলে যাবে। 5 মিনিটের 2 মিনিটে হয়তো বা এই পার্টটুকুতে চলে যাবে, এবং দেন আমার কাজ অনেকটাই হয়ে গেছে। আমি যদি একটু স্ক্রল করতে থাকি, ওর কাজ করতেছে, মাত্র 48% কাজ করছে। অ্যান্ড হ্যাঁ, আমার ওয়েবসাইট ইজ রেডি। আমি খুব অবাক হয়েছি যখন আমি আসলে এআই এত সুন্দর করে ওয়েবসাইট বানাইতে পারে, এই জিনিসটার সাথে যখন দেখছি তখন আসলে খুব অবাক হয়েছে। কারণ একটা সময় আমি নিজে একজন ওয়েব ডেভেলপার ছিলাম, সো ওই সময় খুবই, আপনি ওয়ার্ডপ্রেস বলুন বা কোডিং করলে তো আরো বেশি ঝামেলা হইতো। এই জিনিসগুলো আসলে একটা সময় খুবই জটিল ছিল। কিন্তু আমি এখানে এসে জাস্ট দুইটা জিনিস লিখছি, একটা হচ্ছে আমার ওয়েবসাইটে কি নাম দেবো ওইটা, আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে এটা আসলে কি বিষয়, দুইটা তিনটা ওয়ার্ড লিখছি, এবং ও আমাকে এই লেভেলের একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। আমি জাস্ট অবাক। এখানে সব কিছু আছে, অ্যাবাউট আছে, গেলেও আপনি দেখতে পারবেন। মানে প্রত্যেকটা পেজ অনেক সূক্ষ্মভাবে করছে। শপের মধ্যে গেলে আপনি আপনার প্রোডাক্ট দেখতে পাবেন। ব্লগ সেকশন আছে, সেখানে গেলে আপনি এই বিষয়ে কি ব্লগ লিখতে পারবেন। কন্ট্যাক্ট আছে, আপনি আপনার ওয়েবসাইট বা আপনার ঠিকানা আপনি সবকিছু এখানে দিতে পারবেন। সো আই থিঙ্ক দিস ইজ হিউজ, এত অল্প সময়ের মধ্যে। এবং আপনি কি করবেন এরপরে, যদি আপনি সাইটটাকে পাবলিশ করতে চান, আহ, তাহলে অবশ্যই আপনি চাইলে স্ট্রাইকিংলি এআই থেকেও আপনি ডোমেনটা কিনতে পারেন, অথবা অন্য কোনো এখান থেকে আপনি প্রথমে একবার ট্রায়াল নিয়ে তারপরে এটাকে পাবলিশ করে দেন অন্য কোথায় আপনি এটাকে মুভ করে ফেলতে পারেন। সো আমি আশা করি 4 মিনিট, থাম্বনেইলে বলা হইলো আসলে আমার এই ভিডিওতে টোটাল 4 মিনিট লাগেনি, 4 মিনিটের আরো অনেক কম লাগছে। সো এইভাবে আমরা চাইলে খুব সহজেই একটা ওয়েবসাইট বানাইতে পারি। এখন আপনি চাইলে এখানে ঢাকা শপ না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন, বা অন্য কিছু আহ, যে আপনার যেটা ইচ্ছা। সো এটা হচ্ছে আমরা এই ব্যবহার করে কিভাবে আসলে খুব সহজেই 5 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট বানাইতে পারি তার আসলে একটা ডেমো ছিল। আপনারা যদি চান তাহলে আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা হবে। নেক্সট ভিডিওতে আমি তাহলে চাইলে পুরো ডিটেলস আলোচনা করব। যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে কোডিং ক্যানভাসের সাথে থাকার জন্য। ধন্যবাদ।